ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের প্রথম নম্বর ক্লাস। তো তোমাদের প্রথমেই বলি, যেহেতু এটা প্রথম ক্লাস, তো দেখো এখানে আমি কোশ্চেন আনসার সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। ওকে, তো চলো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। যেমন দেখো কোশ্চেন নম্বর 1, দেখো কোশ্চেন নম্বর 1-এ কী বলেছে দেখো, যে সাম্যের অধিকার সংবিধানে কোন কোন ধারাতে বর্ণিত রয়েছে বা হয়েছে। সাম্যের অধিকার দেখো অপশান এ আছে 14 থেকে 18 নম্বর ধারা, অপশান বি 19 থেকে 22 নম্বর ধারা, অপশান সি 23 থেকে 24 নম্বর ধারা, না অপশান ডি 25 থেকে 28 নম্বর ধারা। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ। অপশান এ 14 থেকে 18 নম্বর ধারা। তারপর দেখো, যেহেতু আমি বলেছি আমি প্রতিটা অপশানে অ্যানালাইসিস করব, তো যেমন দেখো এখানে আছে অপশান বি আছে, দেখো 19 থেকে 22 নম্বর ধারা। তো যে 19 থেকে 22 নম্বর ধারা, এটাতে কিসের অধিকার বলা হয়েছে? তো মনে রাখবে এই 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার, লিখে দিচ্ছি, 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার বলা হয়েছে। ওকে, তারপর দেখো অপশান সি এ আছে 23 থেকে 24 নম্বর ধারা। 23 থেকে 24 নম্বর ধারায় কি বলা হয়েছে? না, 23 থেকে 24 নম্বর ধারায় বলা হয়েছে শোষণের অধিকার। ওকে, তারপর দেখো এখানে আছে অপশান ডি আছে 25 থেকে 28 নম্বর ধারা। তাহলে 25 থেকে 28 নম্বর ধারা কি বলা হয়েছে? না, এখানে বলা হয়েছে ধর্মীয় অধিকার বা ধর্মের অধিকার। ওকে, তাহলে সাম্যের অধিকার সংবিধানে কোন ধারাতে বলা, কোন কোন ধারায় বর্ণিত রয়েছে? 14 থেকে 18। আর স্বাধীনতার অধিকার সংবিধানে কোন কোন ধারায়? 19 থেকে 22। ঠিক আছে, শোষণের অধিকার 23 থেকে 24, আর ধর্মীয় অধিকার 25 থেকে 28। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলছে? কোশ্চেন নাম্বার 2, হুমায়ুন নামা কে রচনা করেন? অপশান এ হুমায়ুন, অপশান বি বীরবল, অপশান সি আবুল ফজল, না অপশান ডি গুলবদন বেগম। তো হুমায়ুন নামা কে রচনা করেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেন। তার সাথে মনে রাখবে এই যে আবুল ফজল, আবুল ফজল কি করে? না, আবুল ফজল করে আকবর নামা। হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম, আর আকবর নামা আবুল ফজল। তারপর দেখো এই যে বীরবল কে ছিল? না, মনে রাখবে বীরবল ছিল দিনে ইলাহির সদস্য। ঠিক আছে, দিনে ইলাহি কে প্রবর্তন করেন? না, ওটা করেন আকবর। ঠিক আছে, আর বীরবল ছিল আকবরের সেনাপতি, আর আবুল ফজল আকবর নামা। ওকে, আর হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। এই গুলবদন বেগম কে ছিলেন? না, হুমায়ুনের বোন ছিলেন। ঠিক আছে, মনে রাখবে গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন। ওকে, চলো
পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলে, দেখো উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদটি হলো, উত্তর পূর্ব ভারতের অপশান এ চিল্কা, অপশান বি লোকটাক, অপশান সি পুলিকট, অপশান ডি কোলেরু। তাহলে উত্তর পূর্ব ভারতের, তো তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি লোকটাক। ওকে, উত্তর পূর্ব স্বাদু জলের হচ্ছে লোকটাক। তাহলে এখানে দেখো চিল্কা আছে, চিল্কা তোমরা সবাই জানো যে লবণাক্ত, তো আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে চিল্কা কোথায় অবস্থিত, যদি প্রশ্ন বলা হয় যে চিল্কা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, আমি তোমাদের আগেই বলেছি যে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে অপশানগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখো, চিল্কা একটা লবণাক্ত হ্রদ, এটি হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। ওকে, এই যে লোকটাক কোথায় অবস্থিত, লোকটাক তো যেটা স্বাদু জলের হ্রদ, তাহলে লোকটাক হচ্ছে তোমার মণিপুরে অবস্থিত। ওকে, তারপরে এই যে পুলিকট, এটা একটা কি মনে রাখবে, এই পুলিকট হচ্ছে একটা লবণাক্ত। ওকে, এটা কোথায় অবস্থিত না, মনে রাখবে এটা এই যে পুলিকট, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু দুটো রাজ্যেই কিন্তু অবস্থিত। অপশান থাকতে পারে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু, ঠিক আছে। আর পুলিকট হচ্ছে লবণাক্ত। তারপর দেখো কোলেরু, এটা কিন্তু একটা স্বাদু জলের হ্রদ, স্বাদু। ওকে, এটা কোন রাজ্যে অবস্থিত না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওকে, তাহলে উত্তর পূর্ব ভারত স্বাদু জলের হ্রদ হচ্ছে লোকটাক, ঠিক আছে। কোন রাজ্যে অবস্থিত, মণিপুর। চিল্কা লবণাক্ত, ওড়িশা। কোলেরু একটা স্বাদু জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশ অবস্থিত। অন্ধ্রপ্রদেশ তো উত্তর পূর্ব ভারত নয়, তাই এখানে লোকটাক অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলে, দেখো লোকসভার কতগুলো আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য বরাদ্দ। অপশান এ 20টি, অপশান বি অপশান বি 25টি, অপশান সি 30টি, না অপশান ডি 35টি। তো তোমাদের অ্যান্সার কী হবে, যে লোকসভার কতগুলো আসন, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ 20টি। তো মনে রাখবে এই যে লোকসভার কতগুলো আসন কেন্দ্রশাসিত 20টি। যদি প্রশ্ন দেয় বিধানসভার কতগুলো আসন, তো মনে রাখবে বিধানসভার কিন্তু স্পেসিফিক কোনো আসন গণ্য করা হয়নি। ওকে, তো চলো, এখানে অপশান কোনো আলোচনা করার মতো সেরকম অপশান নেই। যেগুলো আলোচনা করার থাকবে কোশ্চেন, সেগুলো আমি অবশ্যই আলোচনা করব। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলেছে, যে রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে। রাজ্যের মন্ত্রিপরিষদ, অপশান এ পার্লামেন্ট, অপশান বি রাজ্য বিধানসভা, অপশান সি রাজ্য বিধান পরিষদ, না অপশান ডি রাজ্যপাল। তো তোমাদের অ্যান্সার কী হবে, রাজ্যের মন্ত্রিপরিষদ কার কাছে দায়বদ্ধ থাকে, তোমরা এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি রাজ্য বিধানসভা। এখানে দেখো একটা প্রশ্ন আছে
যে কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে? আসতেই পারে প্রশ্ন, কারণ দেখো জিকে কোনখান দিয়ে কোশ্চেন আসবে না, জিকের তো কোনো সিলেবাস হয় না, তো জিকে কোনখান দিয়ে কোশ্চেন আসবে না আসবে কেউ জানে না। তো তোমরা জিকে ভালো করে ক্লাসগুলো করে যাবে। ওকে, দেখো তো এখানে বলে দিই যে কত নম্বর ধারা অনুযায়ী, তো মনে রাখবে এখানে আমি লিখে দিচ্ছি। একশো 64 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। তারপর দেখো কোশ্চেন নম্বর 6 কী বলেছে দেখো, যে নিম্নলিখিত কোন নদী মহানন্দার উপনদী? মহানন্দার উপনদী। ওকে, মহানন্দা কোন নদী? মহানন্দার উপনদী। অপশান কী আছে দেখো, অপশানে আছে মেচি, অপশান বি বালাসন, অপশান সি টাঙ্গন, না অপশান ডি সবগুলো। তোমাদের অ্যান্সার কী হবে? কোন নদী মহানন্দার উপনদী? তো মনে রাখবে এই যে মেচি, বালাসন, টাঙ্গন, এগুলো সব হচ্ছে মহানন্দার উপনদী। ওকে, তারপর দেখো এই যে মহানন্দা, আমি এখানে লিখে দিচ্ছি। এই যে মহানন্দা হচ্ছে, মনে রাখবে মহানন্দা হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। ওকে, তার সাথে মনে রাখবে যে মহানন্দা যদি বলা হয় কোন জেলার থেকে উৎপত্তি, কোন জেলায় অবস্থিত, তা আমি লিখে দিচ্ছি কোথায় উৎপত্তি, কোন জেলায়, কোন জলপ্রপাত থেকে, আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, সরি এটা আমার ভুল হয়ে গেল, থেকে উৎপন্ন করে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে এই মহানন্দা দার্জিলিং জেলার পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। মহানন্দা হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7-এর আগে একটা কথা বলি, যে তোমার শেষ পর্যন্ত প্রতিটা ক্লাসে দেখবে আমার, কেননা কোশ্চেন সার্সারে যেমন আমি তোমাদের প্রতিটা ইয়াতেই বললি যে কোশ্চেন সার্সারে আমি এক্সট্রা ইনফরমেশনও দেবো। আর ক্লাসটির শেষে তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7 দেখো কী বলেছে, ভিটামিন কে কীভাবে রক্ততঞ্চনে সহায়তা করে? অপশানে কী আছে? প্রোথোপ্লাস্টিন সংশ্লেষ দ্বারা, অপশান বি আছে প্রোথ্রোবিন সংশ্লেষ দ্বারা, অপশান সি আছে ফ্রাইবিনোজেন সংশ্লেষ দ্বারা, না অপশান ডি ঠিক আছে দেখো ক্যালসিয়াম শোষণ দ্বারা। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি প্রোথ্রোবিন সংশ্লেষ দ্বারা। ওকে,
তারপরে মনে রাখবে আমি যেহেতু বলেছি যে আমি এক্সট্রা ইনফরমেশনে দেব, তো দেখো এই যে পত্রবীন সংশ্লেষ, যদি প্রশ্ন আসে, এই যে এখানে প্রশ্ন আসছে ভিটামিন কে কীভাবে রক্ত সঞ্চালনে সহায়তা করে, অ্যান্সার আছে পত্রবীন সংশ্লেষ দ্বারা। যদি প্রশ্ন আসে ভিটামিন কে মানব শরীরের কোথায় পত্রবীন সংশ্লেষ করে, মানব শরীরের কোন অংশে, তো মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি ভিটামিন কে মানব শরীরে যকৃতে পত্রবীন সংশ্লেষ করে। ওকে, আর রক্ততঞ্চনে সহায়তা করে পত্রবীন সংশ্লেষ দ্বারা, আর যকৃতে পত্রবীন সংশ্লেষ করে। ওকে, তো যকৃত রক্ততঞ্চন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 8 কী বলেছে দেখো, যে কর্কট কান্তি রেখা নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে গেছে, মানে এই 4টে অপশানের মধ্যে কোন স্থানের উপর দিয়ে গেছে। দেখো অপশান কী কী আছে দেখো, আসাম, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম, না অপশান ডি নাগাল্যান্ড। তোমাদের অ্যান্সার কী হবে, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি মিজোরাম। এর সাথে মনে রাখবে, অনেকেই জানো যে এই যে কর্কট কান্তি রেখা, এটি আমি লিখে দিচ্ছি, ওকে, ভারতের 8টি স্থানের উপর দিয়েছে, আর এটি পশ্চিমবঙ্গ 5টি জেলার উপর দিয়ে গেছে কর্কট কান্তি রেখা। তো দেখো এখানে ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের এক্সামে পশ্চিমবঙ্গলি জানাটা খুবই জরুরি হবে। তো দেখো আমি পশ্চিমবঙ্গেরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, মনে রাখবে। পূর্ব প্লাস পশ্চিম বর্ধমান, ঠিক আছে, বাঁকুড়া, পুরুলিয়া আর নদিয়া। ওকে, মনে রাখবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আর নদিয়া, এই 5টি জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা গিয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9 বলছে, দাঁতের চিকিৎসকরা রোগীর দাঁত পরীক্ষা করার জন্য যে দর্পণ ব্যবহার করেন সেটি হলো, দাঁতের চিকিৎসকরা, অপশান এ অবতল, অপশান বি উত্তল, অপশান সি সমতল, না অপশান ডি চঙ্গাকৃতি। তো তোমাদের অ্যান্সার কী হবে, দাঁতের চিকিৎসকরা কোন লেন্স ব্যবহার করেন বা কোন দর্পণ ব্যবহার করেন, নেট তোমাদের অ্যান্সার হবে অপশান এ অবতল লেন্স। তারপর দেখো অপশান আছে উত্তল, উত্তল লেন্স কী কী যাতে ব্যবহৃত হয়, তো মনে রাখবে উত্তল লেন্সে যেমন
সিসিটিভি ক্যামেরা আছে, উত্তর লেন্স, ঠিক আছে। তারপরে মানে অ্যাকচুয়ালি ক্যামেরা টাইপের, ঠিক আছে। তারপরে যে কার হয়, কারের রিয়ার ভিউ, ঠিক আছে, লিখছি না আমি, বলে দিচ্ছি। যেমন কারের পেছনে দেখার মতো ওখানে উত্তর লেন্স, যেখানে বাজারের, যেখানে স্পষ্ট কোনো কিছু দেখা যায় না সেখানে স্পষ্ট দেখার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সিসিটিভিটা মনে রাখবে আর কারের রিয়ার ভিউ মনে রাখবে, যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10, কী বলেছে দেখো, পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে? এই দেখো সামনে এসআইয়ের এক্সাম হলো, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আসেনি। তো মনে রাখবে যেহেতু আসেনি সেহেতু বাকি যে এক্সামগুলো আছে যেমন কনস্টেবল, যেমন গ্রুপ সি ডি, ঠিক আছে, এইসবে কিন্তু এইসব কোশ্চেন আসার চান্স খুবই বেশি। তো এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো চলো আমিও করে দেবো। দেখো কী বলেছে, পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে? অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন বি সুকুমার রায়, অপশন সি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, না অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায়। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ওকে, তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি ভালো লেগে থাকলে ক্লাসটি লাইক করে দিও, আর পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো আজকের মতো এখানেই। পরের ক্লাসে আমি আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে আলোচনা করব, কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো চলো।